খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মসনদে বসলেন, সাহাবায়ে কেরামের মজমাকে তিনি খেতাব করে সম্বোধন করে বলেছিলেন, হে আমার সঙ্গী সাথীরা, তোমরা আমার সঙ্গে কেমন আচরণ করবে? উপস্থিত সকলেই বলেছিল, যতদিন পর্যন্ত আপনি সঠিক পথে থাকবেন আমরা আপনার পরিপূর্ণ আনুগত্য করব, যা বলবেন তাই শুনবো, আপনার জন্য জীবন দিব, আপনি যা নির্দেশ দিবেন সেটা পালন করব, যতদিন পর্যন্ত আপনি আমাদেরকে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ অনুযায়ী পরিচালনা করবেন ততদিন পর্যন্ত আমরা আপনার আনুগত্য করব। বললেন, যদি আমি উল্টো পথে চলি তাহলে কি করবা? একজন সাহাবী মধ্যখান দিয়ে উঠে তরবারি বের করে বললেন, ওমর, অনেক শ্রদ্ধা করি, অনেক ভালোবাসি তোমাকে, কিন্তু খবরদার তুমি জেনে রাখো, যদি তুমি আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ ছেড়ে দিয়ে এক চুল পরিমাণ ভিন্ন দিকে আমাদেরকে পরিচালিত করতে চাও, এই তরবারি দিয়ে তোমাকে সোজা করে দিব। বানায় বলতেছি গল্পটা। হযরত ওমর এই কথা শুনে খুব রাগ হয়েছিলেন। উলামায়ে কেরাম ইতিহাস হাদিসের কিতাব খুলেন, হযরত ওমর আল্লাহর প্রশংসা করেছিলেন যে উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে এমন ব্যক্তিও আছে যে ওমর উল্টা সিধা করলে ওমরকে তরবারি দিয়ে সোজা করে দিতে চায়। এরপরে তিনি বললেন, যতদিন পর্যন্ত তোমরা এই আদর্শের উপর থাকবে ততদিন পর্যন্ত তোমাদের শাসক কোনোদিন ভুল পথে পরিচালিত হতে পারে না।